আচ্ছা, আমি এখন যে প্লাজাতে আছি সেখানে আমরা দেখব ভরপুর একদম ব্র্যান্ড, যেমন এই গুচ্ছির ঘড়ির দোকান, এটা সামনে রেইবান সানগ্লাসের। আচ্ছা, এই যে ব্র্যান্ডগুলি নিচে কাপড়ের ছিল, এই ব্র্যান্ডগুলিতে যা আছে, এই যে মালা, রাইট, কি বিশেষত্ব আছে? আরও 10টা দোকানে তো মালা পাওয়া যায়। এই টি শার্ট ঘড়ির দোকান, এটা একটা ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডের মধ্যে কি আছে, কি তারা এর মধ্যে দেয় যার কারণে মানুষ এত ভালো ভালো প্লাজাতে এত বেশি বেশি টাকা দিয়ে এগুলি কিনতে আনবে? কিছু তো অবশ্যই আছে। ওয়েল, এক্সপিরিয়েন্স দ্বারা আমিও বলতে পারি যে ইয়েস, একটা নর্মাল শার্টের চাইতে একটা ব্র্যান্ডের শার্ট খুবই সুন্দর। হ্যাঁ, পরিষ্কার আছে, তারপরে পরিষ্কার করছে, এর মানে কি আরও ইম্পোজ হচ্ছে, তাই না? আচ্ছা, ফোর্ট্রেস হচ্ছে হংকংয়ের 1 নম্বর ইলেকট্রিক ব্র্যান্ড। যেটা বলছিলাম যে ব্র্যান্ডের মধ্যে আর সাধারণ জিনিসের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই যে উৎকর্ষতা সাধনের জন্য তারা অনেক কিছু সেখানে করে। শুধু যে দর্শনদারির জন্য তা না, ম্যাটেরিয়াল, বুনন শৈলী, এগুলোর মধ্যে অনেক অনেক ফারাক থাকে, যেগুলি কিন্তু সাধারণ থেকে আলাদা করে দেয়। সো বৈধভাবে তারা বেশি টাকা চাইতে পারে। এখন মানুষের ব্যাপারে যদি বলি, মানুষও তো সবাই একই রকম দেখা যায়, কিন্তু সবাই তো আর শাহরুখ খান হয় না, না সবাই প্রেসিডেন্টের চেয়ারে, প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পারে। আলাদা আলাদা কোয়ালিটি থাকে না, তাই বলে না মানুষ আলাদা আলাদা যোগ্যতার বলে বড় ছোট মাঝারি সব জায়গাতে বসে। সো যে জিনিসটি থাকতে হবে সেই জিনিসটি হচ্ছে অধ্যবসায়, সেই জিনিসটি থাকতে হবে কিছু করে দেখানোর একটা জিনিস, এবং সাধারণে অসাধারণ হওয়ার একটা ব্যাপার। আচ্ছা, এই ব্যাপারে আমি আমার একটি ছোটোবেলার কাহিনী বলতে লোক সম্বোধন করতে পারছি না। সেটা হচ্ছে, আমি একবার ছোটোবেলাতে ক্লাস 3-তে পড়ি বরিশাল জেলা স্কুলে। যেমন খুশি তেমন সাজো পরীক্ষায় এই যে অভিনয় ছিল, সেখানে আমি ঝাড়ুদার হয়েছিলাম, এবং সেখানে আরও অনেক ছেলেরা অনেক কিছু হয়েছিল। একজন তো মাথা কামিয়ে পুরো জাদুঘর হয়েছিল। দুঃখজনকভাবে সে ছেলেটি কিছুই পায়নি। আমি 3য় স্থান অধিকার করেছিলাম, কিন্তু আমার চাইতে অনেক ঢের ভালো ভালো রোল অনেকে প্লে করছিল। কিন্তু কেন আমি পেয়েছি এটা? এর কারণ হচ্ছে, আমি তখন একটা জিনিস চিন্তা করেছি যে এভাবে তো আমি পাবো না, আমাকে জায়গা মতো হিট করতে হবে। যেই ভাবা সেই কাজ। আমি আমার পুরো দোস্তর অভিনয়ের শৈলী যা ছিল সব ঢেলে দিলাম। পান খেয়ে পানের পিক ফেলছি, গামছা আমার কাঁধে, এবং বালতি ঝাড়ু নিয়ে আমি ঝাড়ু দিচ্ছি পুরো মাঠ। কিন্তু পুরো মাঠ ঝাড়ু দিলে তো আর আমার কাজ হচ্ছে না। তো সেই কারণে আমি ঠিক যারা বিচারক আছেন তাদের পায়ে গিয়ে ঝাড়ু দিলাম। তারা ব্যথা না পান, কিন্তু তারা যেন অনুমান করেন কেউ একজন ঝাড়ু দিচ্ছে, তাদের ওখানে নিজে থেকে ময়লা ফেলে আবার সেই ময়লাগুলি উঠাচ্ছি এবং ঝাড়ু দিয়ে তাদের পায়ে একটু হালকা হালকাভাবে একটু গুঁতো দিচ্ছি। তার মানে তারা নোটিশ করে আমাকে। তো যাই হোক, এই কারণে শেষে দেখা গেল রেজাল্টে আমাকে দেওয়া হয়েছে 3য় স্থান, এবং এই 3য় স্থান